Hi friends, Assalamualaikum warahmatullah. Welcome my all information 9921.com YouTube channel. So let's begin the show. চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী হিসেবেও এই শহরটি পরিচিত। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর বিশ্বের প্রাচীনতম বন্দরগুলোর মধ্যে অন্যতম একটি। এই চট্টগ্রাম শহরে অনেকগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো এই বিষয়ে অনেকেই খোঁজ করে থাকেন, আর এজন্যই আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে চট্টগ্রামের সেরা 10টি কলেজগুলোর সংক্ষিপ্ত ইতিহাস এবং এই কলেজের 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল। এই কলেজগুলোর পড়াশোনার মান এবং বিগত বছরের পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। 1836 সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নের 33 বছর পরে 1869 সালে একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নত করা হয়। তখন থেকে এটি চট্টগ্রাম সরকারি কলেজ বা চট্টগ্রাম কলেজ নামে পরিচিত হয়। কলেজটি চট্টগ্রাম শহরের টকবাজার এলাকার কলেজ রোডে অবস্থিত। 6 একর আয়তনের এই কলেজটি ঢাকা কলেজের পর প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় কলেজ। 1909 সাল থেকে এই কলেজে কলা বিভাগের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। 1910 সালে এই কলেজটি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর ডিগ্রি কলেজের স্বীকৃতি লাভ করে। বর্তমানে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এখানে মানবিক ও বিজ্ঞান বিষয়ে 20টি বিভাগ রয়েছে অধ্যয়নের জন্য। 15টি প্রাতিষ্ঠানিক এবং 12টি আবাসিক ভবন নিয়ে চট্টগ্রাম কলেজের অবস্থান। এই কলেজে 3টি ছাত্রাবাস এবং একটি ছাত্রীনিবাস রয়েছে। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1015 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 952 জন। পাশের হার 93.79%। জিপিএ 5 পেয়েছে 558 জন। এর মধ্যে মানবিক থেকে 61 জন এবং বিজ্ঞান থেকে 497 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। এটি চট্টগ্রাম শহরের কলেজ রোড এলাকায় অবস্থিত এবং চট্টগ্রাম কলেজের ঠিক উল্টো দিকে এর অবস্থান। কলেজটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। এই কলেজের পর্তুগিজ ভবন নগরীর অন্যতম প্রাচীন স্থাপনা। 31 একর আয়তনের এই কলেজটি চট্টগ্রামের নামকরা কলেজগুলোর মধ্যে অন্যতম একটি। এই কলেজে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। 1874 সালে দানবিদ হাজী মোহাম্মদ মহসিনের মহসিন ফান্ডের অর্থায়নে চট্টগ্রামে মহসিনিয়া মাদ্রাসা হিসেবে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। 1979 সালে চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ ও চট্টগ্রাম সরকারি ইন্টারমিডিয়েট কলেজকে একত্রিত করে হাজী মোহাম্মদ মহসিন কলেজ নামে নামকরণ করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1769 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1699 জন। পাশের হার 96.04%। জিপিএ 5 পেয়েছে 540 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 125 জন, মানবিক থেকে 7 জন এবং বিজ্ঞান থেকে 408 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম শহরের অদূরে ফৌজদারহাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। এই কলেজ থেকে ভাটিয়াড়িতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই কলেজের অদূরেই রয়েছে বঙ্গোপসাগর। 1958 সালের 28 এপ্রিল নিউজিল্যান্ডের নাগরিক উইলিয়াম মরিস ব্রাউনের হাত ধরে
এই কলেজের যাত্রা শুরু হয়। 1965 সাল পর্যন্ত এই কলেজটি ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল। 2009 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 48 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 48 জন। পাশের হার 100%। জিপিএ 5 পেয়েছে 48 জন। জিপিএ 5 পাওয়া সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সরকারি কমার্স কলেজ, যা শুধুমাত্র কমার্স কলেজ নামেও পরিচিত। এই কলেজটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত। এটি বাণিজ্য বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মাত্র 2টি সরকারি কমার্স কলেজের মধ্যে এটি সবচেয়ে প্রাচীন। 5 একর আয়তনের এই কলেজটি 1947 সালে প্রতিষ্ঠিত হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 866 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 853 জন। পাশের হার 98.39%। জিপিএ 5 পেয়েছে 158 জন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি কলেজ। 1954 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে আইনি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 2154 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1918 জন। পাশের হার 79.04%। জিপিএ 5 পেয়েছে 322 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 11 জন, মানবিক থেকে 5 জন এবং বিজ্ঞান থেকে 306 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলার প্রথম সরকারি মহিলা কলেজ। 1957 সালের পূর্বে চট্টগ্রামে মহিলাদের জন্য আলাদা কোনো কলেজের ব্যবস্থা ছিল না। 1957 সালের 1 জুলাই বর্তমান MES কলেজ চত্বরে ভিক্টোরিয়া ইসলামিক হোস্টেলে সেন্ট্রাল গার্লস কলেজ নামে মহিলাদের জন্য আলাদা একটি কলেজ স্থাপন করা হয়, যেটি পরবর্তীকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নামে পরিচিত হয়। 1961 সাল থেকে 1962 সালের দিকে এই কলেজটি নাসিরাবাদ এলাকায় বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি। এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম সেনানিবাসের পূর্ব সীমানা ঘেঁষে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রদানকৃত 20 একর জায়গা জুড়ে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1961 সালের 23 অক্টোবর যাত্রা শুরু করে। 1981 সালে অত্র প্রতিষ্ঠানে কলেজ শাখা চালু হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশব্যাপী 21টি পাবলিক স্কুল ও কলেজের মধ্যে 2005 সালে মূল্যায়নে এই প্রতিষ্ঠানের স্কুল শাখা সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 953 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 946 জন। পাশের হার 99.27%। জিপিএ 5 পেয়েছে 251 জন।
এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 27 জন, মানবিক থেকে 2 জন এবং বিজ্ঞান থেকে 222 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের জাকারিয়া হোসেন রোডে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি MES কলেজের সম্মুখে অবস্থিত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ প্রতিষ্ঠানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রামে কোনো আবাসিক স্কুল না থাকায় শিক্ষানুরাগী ও দানবীর মির্জা আহমেদ ইস্পাহানী কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠিত ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অনুরূপ একটি আবাসিক বিদ্যালয় হিসেবে 1979 সালে ইস্পাহানী পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেন। 1989-90 শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক শাখা চালু হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 465 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 459 জন। পাশের হার 98.71%। জিপিএ 5 পেয়েছে 95 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 10 জন এবং বিজ্ঞান বিভাগ থেকে 85 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নিকটে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1998 সালে তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল ক্যান্টনমেন্ট ইন্টারন্যাশনাল স্কুল। 2005 সালে এটি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাথে একত্রিত হয়। 2010 সালে এই প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত করা হয় এবং এরপর এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ নামে নামকরণ করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 177 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 176 জন। পাশের হার 99.44%। জিপিএ 5 পেয়েছে 85 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 5 জন এবং বিজ্ঞান থেকে জিপিএ 5 পেয়েছে 80 জন। BAF শাহীন কলেজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত। এই কলেজটি কর্ণফুলী নদীর তীরে এবং বিমান বাহিনীর জহুর আহমেদ বিমান ঘাঁটির ভেতরে অবস্থিত। এটি চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী এবং মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 1978 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। 1985 সালের দিকে এই বিদ্যালয়টিকে কলেজ শাখা পর্যন্ত উন্নত করা হয়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত হয়। চট্টগ্রাম সহ সারা দেশে মোট 6টি শাহীন কলেজ রয়েছে। এই 6টি শাহীন স্কুল ও কলেজের মধ্যে চট্টগ্রামে BAF শাহীন কলেজ অন্যতম একটি। এই প্রতিষ্ঠানগুলো মূলত বিমান বাহিনীর সন্তান ও পোষ্যদের জন্য প্রতিষ্ঠা হলেও সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 683 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 633 জন। পাশের হার 92.68%। জিপিএ 5 পেয়েছে 17 জন। জিপিএ 5 পাওয়া 17 জনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। হ্যাঁ, একটা কথা না বললে নয়। যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং বিন্দুমাত্র উপকৃত হন, দয়া করে লাইক দিন এবং নতুন ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।